ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাত। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহুল আজিজ আজকেও পাঠ করব। আজকের যে সাবটাইটেল বা সাবটপিক সেটা হচ্ছে সিয়াম কিভাবে ফরজ হলো আর কি। ইসলামী আকীদা বিশ্বাস যখন মুসলমানদের অন্তরে খুব দৃঢ়ভাবে গেঁথে গেল, তখন সালাতের জন্য তাদের ইচ্ছা পুরোপুরি সৃষ্টি হলো আর কি। আর তা বৃদ্ধি পেতে পেতে ইশক বা ভালোবাসা পর্যায়ে পৌঁছে গেল এবং তাদের মধ্যে শরীয়তের হুকুম আহকাম ও আদেশ, আল্লাহর নির্দেশ পালন করার এমন এক মন ও মেজাজ সৃষ্টি হয়ে গেল, মনে হচ্ছিল তারা যেন ওইসব হুকুম আহকামের অপেক্ষায় থাকেন। তখন আল্লাহ তাআলা সিয়ামের হুকুম নাজিল করলেন। মানে সালাতের পর দীর্ঘদিন তারা সালাত হুকুম আদায় করতেছিল এবং এমনভাবে করছিল মনে হচ্ছিল যেন তারা দে আর ওয়েটিং ফর দ্যাট, মানে তারা এটার জন্য অপেক্ষা করছিল। ঠিক আছে, তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সিয়ামের হুকুম নাজিল করলেন বা আবশ্যকতা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে সিয়াম পালন করা বা সিয়াম রাখা এটা একটা তাকওয়ার ব্যাপার, তাই না? তো এরপরে দ্বিতীয় আয়াত নাজিল হয়। এটা ছিল অবশ্য সূরা বাকারার কত নম্বর 185 নম্বর আয়াত, যে রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল হয়েছিল পবিত্র কুরআন, যা মানুষের জন্য হেদায়েত ও সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যকারী। কাজেই তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে এই মাসের সিয়াম পালন করবে। এখানে আবার ফুটনোট আছে। ফুটনোট হচ্ছে সিয়ামের মানে গুরু তত্ত্ব, হুকুম, শরিয়া গুরুত্ব বিস্তারিত জানার জন্য আরকানে আরবা পড়ুন, মানে আরকানে আরবা যে বইটা ওইটা পড়ার জন্য বলছে, বিস্তারিত জানার জন্য। ইনশাল্লাহ কোনো এক সময় আমরা যদি সুযোগ হয় আমরা এটা পড়ে ফেলবো। তো এতটুকুই ছিল সিয়াম নিয়ে আলোচনা আর কি। তো এর পরের যে টপিক সেটা হচ্ছে চ্যাপ্টার বদর যুদ্ধ। এইখান থেকে একটা নতুন চ্যাপ্টার শুরু হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ আমরা এটা নিয়ে আলোচনা করব, হয়তো আগামীকালকে এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, দেখব। আজকে শারীরিক অবস্থা খুব একটা ভালো না, কাজে আমরা খুব বেশি আলোচনা করব না, আমরা এই পর্যন্ত রেখে দিব। সব আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মতো পাপী বান্দাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দিয়ে অ্যাকসেপ্ট করেন, ধর্মের জন্য অ্যাকসেপ্ট করেন। আমার নেক কাজগুলোকে, ভালো কাজগুলো যেন উনি কবুল করেন এবং সর্বোপরি একজন মুমিন মুসলমান হিসাবে অ্যাকসেপ্ট করেন। আল্লাহর দয়া ছাড়া আমাদের আসলে যাওয়ার কোনো রাস্তা নাই বা যাওয়ার কোনো জায়গা নাই। সো আমরা সবসময় আল্লাহর দয়ার কাঙ্গাল। ইনশাআল্লাহ আজিজ আমরা আল্লাহর কাছে সবসময় দয়া চাইব এবং যারা মারা গেছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন এবং যত মানুষ মারা গেছেন, যত মানুষ এখন পর্যন্ত মারা গেছেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। সর্বপ্রতি সেই দোয়া রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।